হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিভাবে ইংরেজিতে কথা বলবেন তার জন্য টেন্স শিখতে হবে। টেন্স একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ গ্রামার, স্টোরি, বায়োগ্রাফি, লেটার, রিপোর্ট, নোটিস প্রতিটির জন্যই টেন্স শেখা জরুরি। তাছাড়া চাকরির পরীক্ষার জন্য টেন্স শেখা জরুরি। তাছাড়া বিভিন্ন বয়সেই টেন্স শেখা দরকার ইংরেজিতে ভালোভাবে কথা বলার জন্য। টেন্সে অধিকাংশ মানুষেরই দুর্বলতা থাকে, তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। টেন্স শেখার জন্য এ মাস্টার অফ টেন্স বইটির শেষের দিকে যে ভার্বগুলি আছে সেইগুলির 3টে ফর্ম মুখস্থ করতে হবে। যেমন এটি হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এইগুলো সব মুখস্থ করে ফেলতে। টেন্স মানে ক্রিয়ার কাল। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্সকে 4টে ভাগে ভাগ করা যায়, যেমন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অতএব ভার্বের টেন্সের রূপ বা ফর্ম বা ফরমেশন মোট 12টি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ নিত্য বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটমান বর্তমান, পাস্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বা নিত্য অতীত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত, পাস্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত অতীত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটমান অতীত, ফিউচার ইনডিফিনাইট টেন্স সাধারণ বা নিত্য ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট টেন্স পুরাঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটমান ভবিষ্যৎ। 12টির মধ্যে 10টি টেন্স আজকে আমরা 12টির মধ্যে 10টি টেন্স আমরা শিখব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি করে বুঝবেন? বর্তমান কালের কোনো কাজ যদি অনির্দিষ্ট সময় হয় এবং অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বোঝায়, তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। মানে যেমন আমি প্রতিদিন সকালে বেড়াই, এটা নিয়মিত অভ্যাস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো চিরন্তন সত্য, তাই এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার চলে আসবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। দেখুন, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করা হয়। তাহলে এর জন্য আমাকে পারসন জানতে হবে। পারসন 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি শি ইট দে বয় রাম শ্যাম ঋতু এটসেট্রা। সিঙ্গুলার মানে কি? এক বচন। তাহলে শুধু থার্ড পারসন হলেই হবে না, সিঙ্গুলার হতে হবে। যেমন হি শি ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাম কোনো একটা জিনিসের নাম বোঝালে, বাট রাম অ্যান্ড শ্যাম যখন হয়ে যাচ্ছে তখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। আমি ভাত খাই, আমি এখানে সাবজেক্ট, আমি ইংরেজি কি? আই। এখানে খাই হচ্ছে ভার্ব, তো খাওয়া ইংরেজিটা কি? দেখুন, ইট মানে খাওয়া, ইটের প্রেজেন্ট ফর্ম হবে, কারণ আমরা কি পড়েছিলাম প্রেজেন্ট টেন্সের গঠনে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইট হবে। আই ইট রাইস, রাইস মানে ভাত। তারপরটাই রাম ভাত খায়, রাম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আমরা দেখেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ভার্ব হচ্ছে ইট এখানে, তাহলে ভার্বের শেষে এস যোগ হবে। রাম ইটস রাইস। তারা ইংরেজি দে, কিন্তু দে থার্ড পারসন হলেও সিঙ্গুলার নাম্বার না, তারা অনেককে বোঝাচ্ছে,
তাই এখানে ভার্বের শেষে এস যোগ হবে না। দে ইট রাইস। সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য ইংরেজি দা সান, রাইস মানে ওঠা। দ্য সান রাইজেস এস যোগ হবে, যেহেতু সানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাইজেস ইন দ্য ইস্ট। তারপর চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোনো কাজ বর্তমানকালে চলছে কিন্তু এখনো শেষ হয়নি, এরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি ভাত খাচ্ছি, এখনো খাচ্ছি, চলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। কোন সাবজেক্টের পরে অ্যাম হয়, কার পরে ইজ, কার পরে আর হয় সেটা দেখে নিন। আর পরে অ্যাম, উয়ের পরে আর, হি ইজ, ইট ইজ, দে আর, কাউ ইজ, ইউ আর, কাউস আর। আমি ভাত খাচ্ছি, আমি ইংরাজি আই, আয়ের পরে অ্যাম বসে। খাচ্ছি, ইট মানে খাওয়া, তো ভার্বের শেষে এখানে আইএনজি যোগ হবে। আই অ্যাম ইটিং রাইস। এখানে সে ভাত খাচ্ছে, এখানে হি ইজ ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে, তাহলে কি হবে, দে, এখানে আর হবে ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে। এর গঠনটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। আয়ের পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ, হিয়ের পরে হ্যাজ, উয়ের পরে হ্যাভ, ইটের পরে হ্যাজ, বয়েজের পরে হ্যাভ, ইউয়ের পরে হ্যাভ, যদুর পরে হ্যাজ। প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বসবে হ্যাজ, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসবে, কিন্তু আই ব্যতিক্রম, আয়ের পরে হ্যাভ বসে। আমি ভাত খেয়েছি, সাবজেক্ট আই, তারপরে কি হবে, হ্যাজ অথবা হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসে। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেখুন, ইট, এট, ইটেন, তাহলে ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইটেন, তাহলে আমাকে এখানে ইটেন বসাতে হবে, ইটেন রাইস। সে স্কুলে গিয়েছে, হি, এরপরে হ্যাজ বসে, হি হ্যাজ গিয়েছে। গো মানে যাওয়া, তাহলে গো এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, গো ওয়েন্ট গান, গানটা হচ্ছে এর পাস্ট পার্টিসিপেল ফর্ম। হি হ্যাজ গান টু স্কুল। এবার চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এরকম বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন সে 2 ঘন্টা যাবৎ পড়ছে, আমি এই স্কুলে 5 বছর যাবৎ পড়ছি, তারা গত সোমবার থেকে এখানে বাস করছে। এর গঠনটা দেখে নিই। সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ। এখানে ফর আর সিন্সের ব্যবহারটা বলে দিই। সিন্স হবে যখন নির্দিষ্ট করে দিন বা তারিখ উল্লেখ থাকবে, আর নির্দিষ্ট দিন বা তারিখ উল্লেখ না থাকলে সেখানে ফর হবে। এখানে রয়েছে সে 2 ঘন্টা যাবৎ পড়ছে, সে, হি, তারপরে রয়েছে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তাহলে হি এর পরে হ্যাজ বিন। পড়ছে, পড়া ইংরেজি রিড, তাহলে কি হবে, রিডিং, কারণ ভার্বের শেষে আইএনজি যোগ। রিডিং ফর 2 আওয়ার্স। এখানে ফর হলো কারণ নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। তারা
গত সোমবার থেকে এখানে বাস করছে, তারা হবে ইংরেজি দে। তারপর হ্যাভ বিন। বাস করছে, বাস করে ইংরাজি লিভ, তাহলে হবে লিভিং। এখানে তাহলে হেয়ার। গত সোমবার থেকে বলেছে, নির্দিষ্ট করে একটা দিন বলে দিয়েছে, তাহলে হবে এখানে সিন্স। সিন্স মন্ডে লাস্ট। এবার আসবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছে এবং তার ফল বর্তমানে আর নেই, এরকম বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন দেখে নিই। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এর উদাহরণ হলো, আমি বাড়ি গিয়েছিলাম, সে একটি বাঘ মেরেছিল। আমি, সাবজেক্ট এখানে আই, মূল ভার্বের পাস্ট ফর্ম গিয়েছিলাম, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আই ওয়েন্ট টু হোম। আমি বাড়ি গিয়েছিলাম, আমি ইংরাজি আই, যাওয়া ইংরাজি গো, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, বাড়ি হোম, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। সে একটি বাঘ মেরেছিল, হি, মারা ইংরেজি কিল, কিলের পাস্ট ফর্ম কিল্ড, কিল্ড এ টাইগার। আমি ভাত খেয়েছিলাম, কি হবে আই, ইটের পাস্ট ফর্ম এট, আই এট রাইস। তারপর চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ চলছিল, এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার এর গঠনটা দেখব। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। দেখুন, আয়ের পরে ওয়াজ হয়, দের পরে হ্যাভ, দের পরে ওয়ার, হির পরে ওয়াজ, উয়ের পরে ওয়ার, রামের পরে ওয়াজ, ইউ ওয়ার, রাম অ্যান্ড যদু ওয়ার। সিঙ্গুলার থাকলে ওয়াজ, প্লুরাল থাকলে ওয়ার হয়। আমি ভাত খাচ্ছিলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনে দেখলাম কি সাবজেক্ট, তাহলে আই, তারপরে এই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর বসাতে হবে। আয়ের পরে ওয়াজ বসে, আই ওয়াজ খাচ্ছিলাম, খাওয়া ইংরেজি কি ইট, তার সাথে কি হবে আইএনজি যোগ হবে, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। আই ওয়াজ ইটিং রাইস। তারপরটা দেখুন, তারা মাঠে খেলছিল, তারা, তারা ইংরেজি দে, দের পরে ওয়ার, খেলা ইংরেজি প্লে, তার শেষে আইএনজি যোগ প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে। এবার আসবো পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে হয়েছে সেটিকে বলে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গিয়েছিল। এই সেন্টেন্সটার মধ্যে আগে কোনটি ঘটেছে, রোগী মারা গিয়েছিল, তো এই টেন্সটা আমাকে পাস্ট পারফেক্টে করতে হবে। রোগী, দ্য পেশেন্ট। তারপরে বলেছে হ্যাড, হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ডাই মানে মারা যাওয়া, ডায়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। পূর্বে ইংরাজি বিফোর। এই দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে ঘটেছে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল, রোগী মারা গিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট। এইটুকুটা আমাকে পাস্ট ইনডিফিনাইট করতে হবে। তো পাস্ট ইনডিফিনাইটের গঠন তো আমরা আগেই জানি, সাবজেক্ট
প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ডাক্তার, ডক্টর হবে বিফোর ডক্টর, কামের পাস্ট ফর্ম কেম। এবার চলে আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোন একটি কাজ অন্য কাজের পূর্বে, অতীতকালে কোন একটি কাজ অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলছিল বোঝালে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সে আসিবার পূর্বে আমরা খেলছিলাম। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ। সে আসবার পূর্বে বা আগে আমরা খেলছিলাম। আমরা খেলছিলাম, সাবজেক্ট উই, এরপরে হ্যাড বিন, ভার্ব এখানে খেলা, তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ। খেলা ইংরেজি প্লে, প্লেয়িং হবে। সে আসবার আগে বিফোর হি কেম। এবার আসবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। এর গঠন হলো সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর আসবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। যেমন আমি ভাত খাবো, সে কাজটি করবে। এর গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি ইংরাজি আই, বলে রাখি আয়ের পরে শ্যাল হয় আর উইলের পরে শ্যাল হয়, বাদবাকি সবকিছুই পরে উইল হয়। আমি ভাত খাবো, আয়ের পরে শ্যাল হয়, আই শ্যাল, খাবো ইট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইটই হবে। আই শ্যাল ইট রাইস, সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক। এবার চলে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝালে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এর গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেতে থাকবো, তাহলে হবে আই শ্যাল বি, ইট হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ, ইটিং রাইস। তারা খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং। আমার চ্যানেল স্টাডি সেন্টারটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।